দিনটি ছিল মঙ্গলবার। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয় এক নতুন গবেষণাপত্র। সেখানে লেখা ছিল একটি নক্ষত্র হারিয়ে গিয়েছে। হ্যাঁ, একটি নক্ষত্র, যা সূর্যের চেয়েও 2.5 মিলিয়ন গুণ উজ্জ্বল, হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এবং সৃষ্টি করে এক মহাজাগতিক রহস্য। কি ছিল সেই রহস্য? চলুন জেনে নেওয়া যাক সীমাহীন শূন্যতা আজকের ভিডিওতে। থেকে 2011 সাল পর্যন্ত সংঘটিত একটি জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে কিনম্যান বামুন গ্যালাক্সিতে একটি বিশাল এবং অস্বাভাবিক উজ্জ্বল নীল রঙের নক্ষত্রের অস্তিত্ব অনুমান করা হয়। কিন্তু 2019 সালের কোনো এক সময়ে আর কেউ এটা শনাক্ত করতে পারেনি। ডাবলিনের ট্রিনিটি কলেজের অ্যান্ড্রু অ্যালানের নেতৃত্বে এই গবেষণার লেখক দুটি ব্যাখ্যা নিয়ে আসেন। তারাটি হয় উজ্জ্বলতার একটি তীক্ষ্ণ ঝলকের অভিজ্ঞতা পেয়েছে এবং মুহূর্তের মধ্যে মহাজাগতিক ধূলিকণার অন্তরালে লুকিয়ে পড়েছে, অথবা এটি একটি সুপারনোভা বিস্ফোরণ ছাড়াই একটি নতুন কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়েছে। কিনম্যান বামন ছায়াপথের অবস্থান পৃথিবী থেকে 7,50,00,000 আলোকবর্ষ দূরে, অন্য কথায় অনেক দূরে। এই পরিসরে জ্যোতির্বিজ্ঞানীরা সাধারণত একটি নক্ষত্রকে অন্য একটি নক্ষত্র থেকে পৃথক করতে পারেন না। কিন্তু এই অনুমিত তারাটি এক ধরনের উজ্জ্বল নীল চলক, যা চরম দূরত্ব থেকেও পর্যবেক্ষণযোগ্য। উজ্জ্বল নীল চলক বা লুমিনাস ব্লু ভ্যারিয়েবল, সংক্ষেপে এলভিভি, এক ধরনের বিশাল নক্ষত্র যাদের আচরণ সম্পর্কে তাদের জীবনকালের অন্তিম সময়ে ভবিষ্যৎবাণী করা কঠিন। জ্যোতির্বিজ্ঞানীরা 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করেন এবং উপসংহার টেনেছেন যে এই নক্ষত্রটি সম্ভবত কিনম্যান বামন ছায়াপথের একটি শেষ পর্যায়ের এলভিভি। 2019 সালে তারা ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপ ব্যবহার করে আরও গবেষণা করার জন্য এই নক্ষত্রের দিকে তাকান, কিন্তু অবাক বিষয়, সেখানে কিছুই ছিল না। এই আবিষ্কার সাথে সাথে এক উত্তেজনাকর এবং হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি করে। প্রথমে তারা ভেবেছিলেন এসপ্রেসোতে কোনো সমস্যা আছে। তারা এসপ্রেসোর পর্যবেক্ষণ পুনরায় পরীক্ষা করে নক্ষত্রটির কোনো চিহ্ন খুঁজে পাননি। কিন্তু তাদের সেদিনের পর্যবেক্ষণের পরিস্থিতি নিখুঁত ছিল না, তাই তারা নক্ষত্রটির অনুপস্থিতি নিশ্চিতকরণের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এবার তারা ভেরি লার্জ টেলিস্কোপের এক্স শুটার যন্ত্র ব্যবহার করলেন এবং এবারের ফলাফলও নক্ষত্রটির হারিয়ে যাওয়ার দিকে ইঙ্গিত করছে। দলটি এই মহাজাগতিক রহস্যের সমাধান করতে পুরনো আর্কাইভে ঢুকে বামন ছায়াপথের পূর্ববর্তী পর্যবেক্ষণ তুলনা করে, যা এই প্রেক্ষাপটের সূক্ষ্মতা দিতে পারে। সন্দেহভাজন বৃহদাকারী তারকাটি একটি বড় বিস্ফোরণের অভিজ্ঞতা লাভ করেছে, যা 2011 সালের দিকে শেষ হয়েছে। এলভিভি প্রায় প্রচণ্ড উত্তাপ নিক্ষেপ করে, যার ফলে হঠাৎ করেই ভর এবং তীক্ষ্ণ উজ্জ্বলতা কমে যায়। অন্যদিকে এটি একটি নবগঠিত ব্ল্যাক হোলও হতে পারে। সাধারণত এই ধরনের রূপান্তরের আগে সুপারনোভা বিস্ফোরিত হয় না। এগুলোকে বলা হয় ব্যর্থ সুপারনোভা। যখন একটি বড় ব্ল্যাক হোল গঠিত হয় তখন এরকম হয়ে থাকে। এর ঘূর্ণন খুব বেশি হয় না, তবে এরকম একটি সুপারনোভা বিস্ফোরণ ছাড়াই ব্ল্যাক হোলে রূপান্তরিত হওয়ার ঘটনা অতীতে মাত্র একবারই দেখা গিয়েছে। NGC 6946 নামক গ্যালাক্সিতে একটি উজ্জ্বল সুপারনোভা বিস্ফোরণ ছাড়াই অদৃশ্য হয়ে যায়। 2011 সালের বিস্ফোরণের প্রেক্ষাপটে জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন আমরা একটি জীবিত নক্ষত্রের সমাপ্তি দেখতে পাচ্ছি, যেখানে উজ্জ্বলতা কমে গিয়েছে, তাপমাত্রার পরিবর্তন ঘটেছে এবং রয়ে গিয়েছে কিছু ধূলিকণা। নক্ষত্রটি এখনও সক্রিয় থাকতে পারে, কিন্তু পৃথিবী থেকে দৃশ্যমান হওয়ার জন্য পর্যাপ্ত উজ্জ্বলতা নেই এই নক্ষত্রটিতে। আন্তঃনক্ষত্রীয় মণ্ডলের আরও একটি রহস্য নিয়ে আসব সীমাহীন শূন্যতার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন।